তিতাস নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশে প্রবাহমান একটি নদী। বাংলাদেশ ভারতের আন্তঃসীমানা সংশ্লিষ্ট নদী হিসেবে এটি পরিচিত। নদীটির উৎপত্তি হয়েছে ভারতের অঙ্গরাজ্য ত্রিপুরায়। সেখানে বাংলা ভাষায় হাওড়া নদী এবং স্থানীয় কোকবরক ভাষায় সাইদ্রা নদী নামে তিতাস নদীর নামকরণ করা হয়েছে। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা দিয়ে প্রবেশ করে শাহবাজপুর টাউন অঞ্চলের সীমানা ঘেঁষে এটি আরও দক্ষিণ দিকে অগ্রসর হয়ে ভৈরব আশুগঞ্জের সীমানা ঘেঁষে প্রবাহমান অন্যতম বৃহৎ নদী মেঘনা নদীর সঙ্গে একীভূত হয়ে প্রায় ৯৮ কিলোমিটার তিতাস নদী। তিতাস ও মেঘনা নদীকে ঘিরে যুগে যুগে অনেক উপকথা প্রচলিত হয়েছে। তন্মধ্যে একটি উপকথায় বলা হয়েছে যে তিতাস নদী মেঘনা নদীর কন্যা বা মেয়ে। আমি মোহাম্মদ মিজানুর রহমান। আমি একজন নদীপ্রেমিক এবং পরিবেশ নিয়ে কাজ করি। পরিবেশকে ভালোবাসি, নদীকে ভালোবাসি। আমাদের পিছনে যে নদীটি মেঘনাকন্যা তিতাস হিসাবে খ্যাত, আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার তিতাস একটি নদীর নাম। এটাকে নিয়ে বহু আলোচিত, বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। বাল্যকাল থেকেই এই তিতাসকে দেখেছি পরিষ্কার পরিচ্ছন্ন এবং গতিময়তা ছিল তিতাসের। এই তিতাসে আমরা সাঁতার কেটেছি, আমরা গোসল করেছি, তিতাসের পানি ব্যবহার করেছি, এমনকি এই তিতাসের পানি আমরা পানও করেছি। এমন স্বচ্ছ ছিল। বাল্যকালে যে তিতাস দেখেছি এখনকার তিতাসের সাথে কোনো মিল নেই। কোনো তিতাস বলে এটা খ্যাত আমাদের মনেই হয় না। মনে হয় যে ছোট্ট একটা খাল, ছোট্ট একটা নদী পরিণত হয়েছে। তিতাসের নাব্যতা অবশ্যই তার খননের দরকার। এককালের খরস্রোতা তিতাস নদীর সেই বিশালতা এখন আর নেই। প্রভাবশালীরা এর দুই পারে গড়ে তুলেছে বড় বড় অবৈধ স্থাপনা, দালান কোঠা। এককালের খরস্রোতা তিতাস নদীর সেই বিশালতা এখন আর নেই। প্রাচীনতম জনপদ ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে গ্রাম গঞ্জে সহজেই পণ্য পরিবহন আর যাতায়াতে ব্যবহৃত হতো এই তিতাস নদী। তিতাস নদী অনুসন্ধানে এখন কিন্তু আমরা আখাউড়া অঞ্চল দিয়ে প্রবাহিত যে তিতাস নদীটি, সেই তিতাস নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। এখানে স্থানীয় দুইজন বয়স্ক যারা, তাদের অভিজ্ঞতা আমরা শুনবো। আপনার নাম, পরিচয়টা একটু বলবেন। আমার নাম ইসুফ মোল্লা। আমরা এই গ্রাম বিরাট বড় গ্রাম। এই গ্রামের মানুষ চান্দি, পাইকপাড়া, সাপুর, এই এলাকার লোকজন, দত্তাসার বাতাসা, এই এলাকার লোকজন আমরা হরমপুরে আমরা আসা যাওয়া করি বেশি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই একটা আকুল আবেদন, হরমপুর টু চান্দি একটা সেতু দেওয়া যায়, ব্রাহ্মণবাড়িয়া টু আখাউড়া। তাইলে আমরা জনগণের লক্ষ লক্ষ টাকা শাক সবজি এইটা হিডা ধান চাল আমরা বিক্রি করতাম। আমরা ছেলে মেয়ে হরমপুর স্কুল আছে, পড়া আহরা কলেজে আছে, প্রাইমারিতে আছে, পড়া 1000-2000 ছেলে মেলে আমরা এই নৌকা দিয়ে আপ ডাউন করার লাগে। কত সময় নৌকা ডুববা ছেলে মেয়ে মারাও যা। এইখানে আমাদের এখানে 4 একটা ট্রলার আছে, ওই স্কুল আছে, ওই স্কুলে মিটে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আমরা লেখাপড়া শিখি। আমরা খুব কষ্টে মিটে চালাচ্ছি। আজকে আমরা তিতাস নদী এমন একটি জায়গায় এসেছি, যে জায়গাটা হচ্ছে আখাউড়া এবং ব্রাহ্মণবাড়িয়ার মাঝখান দিয়ে প্রবাহিত তিতাস নদী। এই নদীর এপারে এবং ওপারের যে শিশুরা যারা স্কুলে যাতায়াত করেন, আমরা একটি নৌকা পেয়েছি, সেই নৌকায় আমরা উঠেছি। আমরা ওদের সঙ্গে কথা বলবো যে ওরা কিভাবে এই নৌকা পারাপার হয়। তোমরা এখান থেকে কতজন আছো প্রতিদিন যে এই নৌকা পার হয়ে স্কুলে আসো? 400-500 জন হয়ে যাবে। 400-500 জন। তাহলে এই যে এখান দিয়ে তোমরা পার হও, এই নৌকা দিয়ে পার হতে তোমাদের ভয় লাগে? জি। তাহলে তোমরা কি মনে করো, তোমরা স্কুলে যে যাবে আসবে নিরাপদে, তার জন্য এই নৌকায় কি যথেষ্ট নাকি আরো কিছু দরকার? আরো কিছু দরকার। বলো কি চাও? আমরা একটি সেতু চাই, কিন্তু আমরা সাধারণভাবে চলাফেরা করার জন্য।
আমার নাম মনিকা আক্তার। আমি ৮ম শ্রেণীতে পড়ি। আমার বিদ্যালয়ের নাম শাহপীর কলা শহীদ উচ্চ বিদ্যালয়। আমরা এই ফ্যানের জন্য স্কুলে বা সঠিক সময়ে প্রাইভেটে পৌঁছাতে পারি না, যার জন্য আমরা নিয়মিত মানে লেখাপড়া করে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমরা যদি এইভাবে নিয়মিত প্রাইভেটে পৌঁছাতে না পারি, তাহলে আমরা এই দেশকে উন্নত রাষ্ট্রে পৌঁছাতে পারবো না। এখন সেই তিতাস নদীটি পরিণত হয়েছে একটি জীর্ণ খালে। একসময় লঞ্চের শব্দ আর বড় বড় পাল তোলা নৌকার মাঝি মাল্লাদের কণ্ঠধ্বনিতে তিতাস পার মুখরিত হয়ে উঠত। এখন ধারণ করছে এর ভিন্ন রূপ। নদীর বিভিন্ন স্থানে পলি আর আবর্জনা জমে শীর্ণকায় হয়ে যাচ্ছে ঐতিহাসিক সেই তিতাস নদী। এই নদীর প্রবাহিত পানি ব্যবহার করে হাজার হাজার কৃষক ফলাতো জমিতে সোনার ফসল। সেই নদী এখন মাছ শূন্য প্রায়। নদী মাছ শূন্য হয়ে পড়ায় তিতাস পাড়ের জেলে সম্প্রদায়ে চলছে চরম দুর্দিন। তাদের জীবন জীবিকায়ও নেমে এসেছে বিশাল পরিবর্তন। একসময় যে নদীকে ঘিরে গড়ে উঠেছিল বাণিজ্যিক হাট বাজার, সেই নদীর করুণ দশায় তিতাস পাড়ের মানুষের জীবন জীবিকা এখন হুমকির মুখে। দর্শক, আমরা তিতাস নদী অনুসন্ধানে আজকে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এলাকায়। আখাউড়া এখন যেই এলাকায় আমি দাঁড়িয়ে আছি, আমার পেছনে একটি নদী প্রবাহমান দেখা যাচ্ছে। যে নদীটি যাত্রাকে ঘিরে রচিত তিতাস একটি নদীর নাম উপন্যাসে কিশোর, সুবল, অনন্ত, বনমালী প্রমুখ চরিত্রগুলো স্থান পেয়েছে। আর এই উপন্যাসের কাহিনীকে উপজীব্য করেই চলচ্চিত্র স্রষ্টা ঋত্বিক কুমার ঘটক 1973 সালে তিতাস একটি নদীর নাম